হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট নম্বর 4 জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি এর প্রথম চ্যাপ্টার। ইউনিট নম্বর টপিক নম্বর 1-এ কি রয়েছে? জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি, জৈব যৌগের আইইউপিএসি নমেনক্লেচার, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এবং দুটি বিভিন্ন কার্যকরী গ্রুপযুক্ত জৈব যৌগের আইইউপিএসি নামকরণের নিয়মাবলী এবং জৈব যৌগের সমবায়বতা, এই সংক্রান্ত প্রশ্ন উত্তর রয়েছে। তোমাদের সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন উত্তর 2 মার্কসে রয়েছে 35টা কোশ্চেন এবং 5 মার্কসে রয়েছে 16টা কোশ্চেন। তার প্রত্যেকটা কোশ্চেন আনসার ধরে ধরে করানো হবে। তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো কোশ্চেন নম্বর 1 কি বলেছে? বিউটা 1,3-ডাইআইন যৌগে কতকগুলি সিগমা ও পাই বন্ধন আছে? তাই বিউটা 1,3-ডাইআইন, বিউটা মানে কটা? 4টে কার্বনের চারটে কার্বনের চেন। এর কি বলেছে? দুটো আইন আছে। দেখো সেটার নামকরণ করেছে আইন মানে কি? ত্রিবন্ধন। তাই আইন মানে ত্রিবন্ধন। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। তাই আমি 1 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে দুটো আইন মানে ত্রিবন্ধন জুড়ে দিয়েছি। তাই হলো এটা কি হলো? বিউটা 1,3-ডাইআইন যৌগ এবং হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করলে পেয়ে যাবো আমরা টোটাল যৌগ। পেয়ে গেলাম। বলছে এই যৌগে কতগুলি সিগমা এবং কতগুলি পাই আছে। এই যৌগের টোটাল সিগমা বন্ধন কোনটা? এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন একটা সিগমা রয়েছে, কার্বন কার্বন একটা সিগমা। তো এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। টোটাল 1 2 3 4 5টা সিগমা। কতগুলো? 5টা। এবং পাই বন্ধন কতগুলো? 4টে। এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, 4টে পাই এবং 5টা সিগমা। এটা হচ্ছে অ্যান্সার প্রথম কোশ্চেনের। অনুরূপে কি বলেছে দেখো, অনুরূপে সংকেত দিয়ে দিয়ে CH2 ডবল বন্ড CH2 এর সিগমা পাই কাউন্ট করতে হবে। তো সিগমা কতগুলো হবে? দেখো সিগমা কাউন্ট, এখানে দুটো হাইড্রোজেনের দুটো সিগমা, একটা কার্বন কার্বন সিগমা 3টে, কার্বন কার্বন সিগমা 4টে, আর এই দুটো 6টা। টোটাল সিগমাটা 6। পাই কতগুলো আসলো? এখানে একটা পাই, এখানে একটা পাই। টোটাল পাই কতগুলো? দুটো পাই। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 1-2, এটা 1 যাচ্ছে, 1-2 রোমানের বলেছে যে পেন্ট 2 in 4 আইন যৌগে। পেন্ট মানে কটা কার্বন? 5টা কার্বন। না পেন্ট মানে হ্যাঁ 5টা কার্বন। পেন্ট বলেছে কত? 2 in 4 আইন। তা 2 in 1 2 2 নম্বরে ডবল বন্ড, আর 4 মানে 1 2 3 4, 4-এ আছে ট্রিপল বন্ড। এই তো হ্যাঁ এইটাই। এবার এর হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করতে হবে। এটা 3টে, এটা গেল একটা, এটা একটা, এটা একটা। টোটাল সিগমা কতগুলো আসছে দেখো? 3খানা, 4খানা, 5খানা, 6খানা, 7খানা, 8খানা, 9খানা, 10খানা। সিগমা আসছে 10টা, পাই আসছে কটা? দুটো আর আগে 3টে। 10টা সিগমা এবং দুটো পাই বন্ধন। নেক্সট কোশ্চেন নম্বর 2 বলছে দেখো 2-হাইড্রক্সি-প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয়? ব্যাখ্যা করো। 2-হাইড্রক্সি-প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত কি হবে? 2-হাইড্রক্সি-প্রোপানোয়িক সংকেত হচ্ছে CH3COOH SOH। এই যৌগটি কি আলোক সক্রিয় হবে? দেখো এই যৌগটি এটা কি? এটা হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। অপরপক্ষে এর আরেকটা নাম রয়েছে, কমার্শিয়াল নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটার নামে কি? ল্যাকটিক অ্যাসিড। তো এটা কি 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের দেখো এই মাঝের যে কার্বনটা রয়েছে, কার্বনের যে 4টে বন্ড, 4টে সিগমা বন্ডের 4টে হাতে 4টে ডিফারেন্ট মৌল আছে। 4টে কি আছে? 4টে ডিফারেন্ট। একটা হাতে আছে হাইড্রোজেন, একটা আছে COOH, একটা আছে OH, একটা আছে CH3। 4টে যেহেতু ডিফারেন্ট গ্রুপ রয়েছে, তো ডিফারেন্ট কোনো কার্বন সেন্টারে, জৈব যৌগের কোনো কার্বন সেন্টারের 4টে সিগমা বন্ডে যদি ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট কার্যকরীমূলক বা প্রতিস্থাপক যুক্ত থাকে, অ্যাকচুয়ালি ডিফারেন্ট প্রতিস্থাপক যুক্ত থাকে, সেই ধরনের কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল বা অপ্রতিসম কার্বন। কি সম কার্বন? অপ্রতিসম কার্বন। আর জেনারেলি সাধারণত কি হয়? যে কার্বন অপ্রতিসম কার্বন থাকে, অপ্রতিসম কার্বন যুক্ত কোনো যৌগ, মানে একটাই কার্বন যুক্ত, এখানে একটাই কার্বন অপ্রতিসম কার্বন রয়েছে, এই ধরনের যৌগ কি হয়? আলোক সক্রিয় হয়। এরা কি হয়?
আলোক সক্রিয়। অর্থাৎ পিপিএল কে, অর্থাৎ প্লেন পোলারাইজ লাইট যেটা হয়, পিপিএল প্লেন পোলারাইজ লাইট, যেটা একমাত্রিক, এই লাইটকে এরা কি করতে পারে, এই ধরনের যৌগগুলো যারা কাইরাল যৌগ হয় তারা বিক্ষিপ্ত করতে পারে, অর্থাৎ এরা আলোক সক্রিয়। বুঝা গেল কি বললাম? বললাম যে এই যে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডের যে গঠন সংখ্যা লিখি, এরকম একটা গঠন সংখ্যা আসবে যার মাঝের কার্বনের 4টে হাতে 4টে দিকে 4টে আলাদা আলাদা ডিফারেন্ট গ্রুপ থাকে। 4টে আলাদা আলাদা ডিফারেন্ট গ্রুপ থাকার জন্য এই ধরনের কার্বন সেন্টারকে বলা হয় কাইরাল সেন্টার। এবং কাইরাল সেন্টার যুক্ত কোনো যৌগ জেনারেলি কি হয়, আলোক সক্রিয় হয়। আর এটা 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড আলোক সক্রিয় হয়। এটা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক দুটো ফর্মে পাওয়া যায়, একটা ডি ফর্ম আর একটা এল ফর্ম, অর্থাৎ একটা প্লাস ফর্ম একটা মাইনাস ফর্ম। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3-এর 1 দেখো কি বলেছে, বলেছে CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড CH CH3 CH3, বলছে CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড CH CH3। এই যে যৌগটা, এই যৌগটা গঠনকে দিয়ে দিয়েছে এরকম, বলেছে এই যৌগটিতে C3 এবং C2 এবং C3 এর সংকরণ অবস্থা লিখতে বলেছে। C2 C3 কোনটা, যদি আমরা নাম্বারিং করি, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1 2 3 4, দুই যে দিক থেকে কাউন্ট করি সেম কার্বন আসছে না, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এই যে 5টা কার্বন, এদের C2 এবং C3 সংকরণ অবস্থা, প্রত্যেকের সংকরণ এটা কি, এটা 4টে কি আছে, সিগমা আছে এর, এটা হবে sp3, এটা কি আছে 1 2 3টে সিগমা, এটা sp2, এটা কি আছে 4টেই কি, দুটো সিগমা দুটো পাই, এটা sp কার্বন, এটা sp2 কার্বন, এটা sp3 কার্বন। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর এই দিক থেকে গেলে কি 2 3, যেদিক থেকে যাও তুমি 2 এবং 3 দুটো কার্বনই কি, 2 নম্বর কার্বন হচ্ছে কি sp2 হাইব্রিডাইজড এবং 3 নম্বর কার্বন হচ্ছে sp হাইব্রিডাইজড। এটা হলো আমাদের উত্তর। 3-এর 1। 3-এর 2 কি বলেছে দেখো, তিনটা দুয়ে বলেছে যে CH3 CHO, এটা থেকে CH3 CH2 OH, এই যে কার্বন চেঞ্জ, এখানে হাইব্রিডাইজেশনের কি চেঞ্জ হয়েছে, বলছে চার্জ চিহ্নিত পরমাণুর সংকরণ অবস্থার পরিবর্তন, এটা কি আছে sp2 থেকে sp3 চেঞ্জ, কি sp2 থেকে sp3 চেঞ্জ, sp2 টু sp3 এই হচ্ছে পরিবর্তন। নেক্সট 4-এর 1, সরি দেখো 4-এর 1-এ কি বলেছে, বলেছে যে 2 2 3 ট্রাইমিথাইল পেন্টেন, 2 ট্রাইমিথাইল পেন্টেনের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন পরমাণু চিহ্নিত করো। তাই আমাদের পেন্টেন মানে কটা কার্বন, 5টা কার্বনের চেন লিখে নাও, এটা হলো পেন্টেন। পেন্টেনে বলেছে 2 2 CH3 CH3 CH3, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা CH3 করে দাও, এটা CH CH2 CH3, তো 1 2 3 4 5, 3 নম্বর কারণ এটা। তো 1 2 3 4 5 আমি 5টা কারণ পেয়ে গেছি আমরা। বলেছে এই যে যৌগটার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন চিন্তা করো। জেনারেলি আমরা জানি টার্মিনাল কার্বন 1 ডিগ্রি করে হয়। 1 ডিগ্রি কেন বলা হয় এরা, কারণ যে কার্বন একটা মাত্র কার্বনের সাথে যুক্ত তাদের বলা হয় 1 ডিগ্রি কার্বন। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা কি 1 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বন কোনটা হবে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। দেখো এই কার্বনের সাথে এই দিকে একটা কার্বন, এই দিকে একটা কার্বন যুক্ত আছে, তাই এটা 2 ডিগ্রি কার্বন। এই কার্বনের সাথে কটা কার্বন যুক্ত ডিরেক্টলি, এইটা একটা কার্বন, এই একটা, এই একটা, তিনটা থেকে এটা 3 ডিগ্রি কার্বন, আর এই কার্বনটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। বোঝা গেছে কার্বন সেন্টার মানে কার্বনের সাথে যদি একটা কার্বন, কোনো কার্বনের সাথে একটা কার্বন যুক্ত আছে সেটা 1 ডিগ্রি, দুটো কার্বন যুক্ত আছে 2 ডিগ্রি, তিনটে থাকলে 3 ডিগ্রি এবং চারটে থাকলে 4 ডিগ্রি কার্বন। এই হলো কার্বন সেন্টার। নেক্সট একটা যৌগ দেওয়া আছে 4-এর 2 কি বলেছে,
এই যে স্ট্রাকচার বলেছে এই যৌগে 2 ডিগ্রি কার্বন পরমাণুর সংখ্যা কত। 2 ডিগ্রি মানে কোনগুলো, 2 ডিগ্রি মানে যে কার্বন পরমাণুর সাথে দুটো করে যুক্ত। তাই প্রথম হচ্ছে আমি প্রত্যেকে ডিগ্রি লিখে নিই। এটা কত ডিগ্রি কার্বন, দেখো এই কার্বনের সাথে এই দিকে একটা কার্বন আছে, এই দিকে একটা কার্বন আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এটা কত 2 ডিগ্রি, এটা 2 2 2, এটা কত 3 ডিগ্রি, এটা কত 4 ডিগ্রি, এটা কত 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি। তাই 2 ডিগ্রি কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো, 5টা। 2 ডিগ্রি কার্বনের সংখ্যা কতগুলো, 5টা। নেক্সট কোশ্চেন নম্বর 5। সরি, এর একটা অনুরূপ রয়েছে, 4-এর 2-এর অনুরূপ। অনুরূপে কি বলেছে, যে এই চিহ্ন বলেছে এই যৌগটিতে কতগুলি 2 ডিগ্রি এবং 4 ডিগ্রি কার্বন পরমাণু রয়েছে। প্রথম হচ্ছে সবার ডিগ্রি লিখে নাও। এটা টার্মিনাল কার্বন 1 ডিগ্রি, একটা কার্বনের সাথে যুক্ত, এটা একটা কার্বনের সাথে যুক্ত। এরা কটা করে যুক্ত, দুটো কার্বনের সাথে যুক্ত। 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি, এটা কত 4 ডিগ্রি। তো 2 ডিগ্রি কার্বন কতগুলো আছে, 4টে। 4 ডিগ্রি কার্বন কতগুলো আছে, একটা। এটা হচ্ছে অ্যান্সার, 5-এর 1। নেক্সট কোশ্চেন নম্বর 5-এর 1-এ কি বলেছে দেখো, 5-এর 1 বলছে গঠন সংকেত লেখো মিথাইল ইথানোয়েট। কি সংকেত, কার, মিথাইল ইথানোয়েট। মিথাইল ইথানোয়েটের গঠন সংকেত লিখতে বলেছে। তাই কী হবে মিথাইল ইথানোয়েটের গঠন সংকেত, তাই মিথাইল ইথানোয়েটের গঠন সংকেত কী হবে, CH3 COO CH3। এটা হচ্ছে মিথাইল ইথানোয়েটের গঠন সংকেত। বি 2-মিথক্সিপ্রোপেন। মিথক্সিপ্রোপেন, প্রোপেনের সংকেত কি, CH3C CH3H। এবং 2 নম্বর আছে দেখো মিথক্সি গ্রুপ, 2 নম্বর মিথক্সি গ্রুপ লাগিয়ে দিলাম ও CH3, তো 2-মিথক্সিপ্রোপেন হয়ে গেল এটা। নেক্সট 5-এর 2টো হয়ে গেছে, 5-এর হয়ে গেছে 6। 6 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত যৌগ দুটির IUPAC নাম লেখো। প্রথম যৌগটা দেখো কি বলেছে, এতে বলেছে CH3 CO CH3। এটা কি নাম, 1 2 3। এটা কি আসলো 2 নম্বর কার্বন, কটা আছে কার্বন, প্রোপানন, 2 প্রোপানন। বি, বিতে কি যৌগ আছে, CH2 ডবল বন্ড CH CH2 CH2 C ট্রিপল বন্ড CH। এর নাম্বারিং দেখো কি আছে, দুটোই টার্মিনাল কার্বন আছে, এক বন্ধন, এদিকে আছে দ্বিবন্ধন, এদিকে আছে ত্রিবন্ধন। টার্মিনাল কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত থাকলে কোনটা প্রায়োরিটি পায়, আমরা জানি জেনারেলি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোরই প্রায়োরিটি কি হয়, সেম প্রায়োরিটি হয়। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের দুটোর প্রায়োরিটি সেম হওয়ার জন্য কি হবে না, নাম্বারিং করার সময় আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে করবো। যেহেতু ইন, এটা কি ডবল বন্ড মানে ইন, ইএনই, আর এটা হচ্ছে OINE। অ্যালফাবেটিক্যাল আগে কে আসে, ই আগে আসে, তার নাম্বারিং এটা শুরু। আচ্ছা, তো কি আসলো, হেক্স, হেক্স 1 ইন 5 আইন। দেখুন সমস্যা কি, ইংলিশে লিখলে এই সেকেন্ড ইটা হবে না, সেকেন্ড ইটা হবে না, কারণ এর পরে যদি ওয়াই থাকে, ভাইলের পরে যদি ওয়াই থাকে, বা ভাইলের পরে ফাইল থাকে, তখন আগের ফাইলটা অমিট হয়ে যায়। এটা হচ্ছে রুল IUPACর। এখানে ই হবে শুধু ইএন, ইংলিশে লিখলে, বাংলায় লিখলে ইন লিখে দেবে, অসুবিধা নেই। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ল্যাকটিক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয়। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড যেটা, ল্যাকটিক অ্যাসিডের IUPAC নাম কি জানো, ল্যাকটিক অ্যাসিডের IUPAC নাম হলো 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। অর্থাৎ CH3 CHOH COOH। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যেটা ল্যাকটিক অ্যাসিড, তার দেখো কার্বন এই কার্বনটা কি কার্বন, কাইরাল কার্বন। অর্থাৎ এর চারটে আলাদা ডিফারেন্ট কি আছে, গ্রুপ যুক্ত, 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত হওয়ার জন্য এটা কি অপ্রতিসম কার্বন পরমাণু। আর আমরা জানি অপ্রতিসম কার্বন পরমাণু যদি সংখ্যা 1টি থাকে, তখন সেই যৌগটা কি হয়, সেই যৌগটা আলোক সক্রিয় হয়, আলোক সক্রিয়।
নেক্সট 8 কি বলেছে, প্রদত্ত যৌগটির আইইউপিএসি নাম লেখো। এই যে যৌগটা দেওয়া আছে এর আইইউপিএসি নাম লিখতে হবে। এই যৌগটা সংকেত কি দেওয়া আছে, CH3 COO CH2 CHCl COO CH3, এটা এর আইইউপিএসি নাম করতে হবে। এর দেখো আইইউপিএসি নাম করতে হলে নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবো, আমরা এই দিক থেকে স্টার্ট করি। দ্বিবন্ধন এই কিটো গ্রুপটা আছে 2 নম্বরে, এই দিক থেকে করলে কিটো গ্রুপ 2 নম্বরে। তো কিটো গ্রুপের পজিশনে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে সিএল এর পজিশনের জন্য। তাহলে নাম্বারিং আমাদের শুরু করতে হবে এই দিক থেকে 1 2 3 4 5 6, কারণ এই দিক থেকে শুরু করলে প্রতিস্থাপকটা 3 নম্বরে পাবো, আর এই দিকে শুরু করলে প্রতিস্থাপকটা 4 নম্বরে পেতাম। এই দিক থেকে 3 নম্বর পাওয়ার নাম কি হলো 3 ক্লোরো। 3 ক্লোরো কটা কার্বন, 6টা, হেক্স কটা তো আছে, 2 এ আছে 5 এ আছে, হেক্স ডাইওন, এই তো 3 ক্লোরো হেক্স 125 ডাইওন। এটা কাল 8-এর 1। 8-এর 2 এ কি বলেছে, 8-এর 2 এ বলেছে বিউট টুইন ইথানল বিউট ওয়ানাল বিউট টু আইন প্রদত্ত যৌগ কোন যৌগটিতে জ্যামিতিক সমবায়িতা দেখা যায়। এদের মধ্যে জ্যামিতিক সমবায়িতা দেখায় কোন যৌগ, বিউট টুইন এর সংকেত হচ্ছে CH3CH ডবল বন্ড CH CH3, এটা হচ্ছে কি বিউট টুইন, বিউট। আর কি আছে CH3 CH2OH, এটা নাম কি ইথানল, ইথানল। আর কি আছে বিউটান ওয়ানল CH3 CH2 CH2 CH2OH, এটা নাকি বিউটান ওয়ানল, বিউটানল একবার লিখে দিলাম। আর কি আছে না বিউট টু আইন CH3 C111C CH3, এটা কি বিউট টু আইন বা টু বিউটাইন। এই যে 4টে যৌগের মধ্যে কোন যৌগটা কি জ্যামিতিক সমবায়িতা দেখায়, জ্যামিতিক সমবায়িতা দেখায়, এ দেখায় না, এ দেখায় না, এ দেখায় না, শুধুমাত্র এটা দেখায়। তো এটা কী ধরনের জ্যামিতিক সমবায়িতা দেখায়, CH3 CH ডবল বন্ড CH3, এটা কি যৌগ, এটা হচ্ছে ট্রান্স যৌগ। আর এটা কী হবে CH3 CH ডবল বন্ড CH3H, এটা হচ্ছে সিস যৌগ, একটা সিস আর একটা ট্রান্স, এই হলো দুটো যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন কি বলছে, 9-এর আগেরটা বলেছে দেখো, প্রদত্ত যৌগটির আইইউপিএসি নাম লিখতে হবে। তো Cl C Br Br CH2OH, এই যৌগটা কি লিখতে হবে আইইউপিএসির নাম। আইইউপিএসির নাম করতে হলে ফার্স্ট হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং কী হবে, যেহেতু OH কার্যকরীমূলক, ব্রোমো ক্লোরো সব প্রতিস্থাপক, তাই নাম্বারিং এটা 1 নম্বর কার্বন হবে, এটা 2 নম্বর কার্বন হবে। 1 নম্বর কার্বন হওয়ার জন্য 2 নম্বর কার্বন হওয়ার জন্য প্রথম হচ্ছে প্রতিস্থাপকের নাম, তো এর নাম কি হবে 2,2 ডাইব্রোমো -2 ক্লোরো। দেখো ব্রোমোর বি আগে ক্লোরো সি পরে, তাই আগে যাবে ব্রোমো তারপর হবে ক্লোরো। নামকরণ কি হয়, ব্রোমো বি দিয়ে স্টার্ট ক্লোরো সি দিয়ে স্টার্ট, বি যেহেতু আগে তাই আগে ব্রোমো গেল, তো 2,2 ডাইব্রোমো 2 ক্লোরো ইথানল 1 2, হ্যাঁ ইথানল। নেক্সট কোশ্চেন 9-এর 1 হলো, 9-এর 2-এ কি বলেছে, প্রদত্ত যৌগটির গঠন আঁকো। 3,4 ডাইমিথাইল, যে দুটো মিথাইল গ্রুপ আছে 3 নম্বর এবং 4 নম্বর কার্বনে, পেন্টানোয়িক অ্যাসিড, তাই তো 2,3 ডাইমিথাইল পেন্টানোয়িক অ্যাসিড, কটা কার্বন, 5টা কার্বন না, 5টা কার্বন লিখে দিলাম পেন্ট। একটা দিকে আছে COOH, পেন্টানোয়িক অ্যাসিড যেহেতু বলে দিয়েছে তাই একটা কার্যকরমূলক করে দিলাম। এটা 1 নম্বর কার্বন হবে, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এবং 2 3 আর 4 কি আছে, 3 আর 4 মিথাইল গ্রুপ আছে, মানে CH3 গ্রুপ, এখানে CH3 গ্রুপ, এটাকে CH3 করে দাও, এটাকে H, এটা H, এটা H2, এই গেল 2,3 ডাইমিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 10, 10-এর 1।
10-এর 1-এ দেখো কি বলেছে, বলেছে C8H18 আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ একটি মাত্র মনোব্রোম জাতক উৎপন্ন করতে পারে, যৌগটির গঠন অঙ্কন করো। যৌগটির C8H18 থেকে CH3 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 CH3। এখানে টোটাল কার্বন কতগুলো? টোটাল 8খানা কার্বন এবং 18টা হাইড্রোজেন, কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন কি 1 ডিগ্রি হাইড্রোজেন, অর্থাৎ এটা মনোব্রোম জাতক একই ধরনের তৈরি করবে, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 10-এর 2-এ কি বলেছে, বলেছে দেখো C3 কি বলেছে, C3 এই তো বলেছে CH3 অর্থাৎ C4H10 বলছে এই যৌগ থেকে যে যে জৈবমূলক পাওয়া যায়, এই যৌগ থেকে কি কি জৈবমূলক পাওয়া যায় সেগুলো করতে হবে। তো এটা এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা কিসের স্ট্রাকচার দেওয়া আছে? এটা আইসোবিউটেন দেওয়া আছে না, এটা কি দেওয়া আছে? আইসোবিউটেন। এটা কি দেওয়া আছে? আইসোবিউটেন, মানে CH3 এটার কি নাম? এটা হচ্ছে আইসোবিউটেন। তো আইসোবিউটেন থেকে কী কী অ্যালকিল মূলক পাবো আমরা? 1 নম্বর অ্যালকিল মূলক পাবো হচ্ছে CH3 CH2, এই একটা অ্যালকিল মূলক, মানে একটা হাইড্রোজেন এই যে টার্মিনাল থেকে একটা সরিয়ে দিয়ে একটা পাবো, এটা অ্যালকিল মূলক। এটার নাম কি? এটার নাম হচ্ছে আইসোবিউটাইল। আর একটা কি পাবো না, আর একটা পাবো যে CH3 এই একটা অ্যালকিল মূলক পাবো, এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল বা টার্ট বিউটাইল। দুটো পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11-1 কি বলেছে দেখো, 11-1 বলেছে যে একটি যৌগের উদাহরণ দাও যেটিতে কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও, সেটি আলোক সমবায়ী যৌগ। বলছে কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও সেটি কি হবে, সেটি বলেছে যে একটি যৌগের উদাহরণ দাও যেটিতে কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও আলোক সক্রিয়। তাই কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও আলোক সক্রিয় যৌগের উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে CH3HCl। এই যে যৌগটা, এর যদি আমরা দর্পণ প্রতিবিম্ব আঁকাই, দর্পণ প্রতিবিম্ব কি হবে? C11C11CHCl। এই যে দুটো যৌগ পেলাম আমরা, এটা কি? এটা হচ্ছে পরস্পরের, এটা হচ্ছে আলোক সমবায়ী আইসোমার দেখায়। এর নাম হচ্ছে কি 2,3 ডাইক্লোরোপ্রোপাডাইন, 1,3 ডাইক্লোরোপ্রোপা, দুটো ইন আছে না, তাই ডাই ইন এটার নাম, প্রোপাডাইন। এই যে যৌগটা, এটা কি আছে? কোনো কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও এরা হচ্ছে আলোক সক্রিয়। এবার বলছে অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও, 2 নম্বর উদাহরণ কি জানতে চাই থাকো, বলছে অপ্রতিসম কার্বন আছে তবুও সেটি আলোক নিষ্ক্রিয়, এর একটি উদাহরণ। এর একটি উদাহরণ কী হবে? মেসোটার্টারিক অ্যাসিড। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্য দিয়ে সিগমা প্লেন থাকতে পারে, কি সিগমা প্লেন প্রেজেন্স হয়, সেজন্য এটা কি, সেটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। দেখো এর কি আছে, এখানে একটা অপ্রতিসম কার্বন পরমাণু, এখানে একটা অপ্রতিসম, দুটো অপ্রতিসম কার্বন পরমাণু আছে, তবুও এটি কি আলোক নিষ্ক্রিয়।
আর আগেরটা প্রতিসম না থাকা সত্ত্বেও আলোক কি, আলোক সক্রিয়। নেক্সট কোশ্চেন নম্বর 12। দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট অ্যালকোহলগুলির গঠন সংকেত লেখো, এর মধ্যে আলোক সক্রিয় আইসোমারের সংখ্যা কতগুলি। বলছে C4H10O দ্বারা বলছে কি লিখতে হবে, তোমাকে আইসোমারের স্ট্রাকচার লিখতে হবে। C4H10O, তাই তো, C4H10O তারা কী কী লিখতে পারবো আমরা, CH3 CH2 CH2 CH2OH লেখা যায়। 3 4 3 5 7 9 10, একটা গেল। 2 নম্বর কি লিখতে পারি, 2 নম্বর CH3 CH2 CH3OH 2 নম্বর। 3 নম্বর কি লিখতে পারি আমরা, তিনটে। তো এই তিনটে লিখতে পারি, আর লিখতে পারো কিছু। 4 নম্বর CH3 CH3 CH2OH লিখতে পারি, এটাও লিখতে পারি। টোটাল কটা পেলাম, 4টে না, 1 2 3 4। আর কিছু লিখতে পারবো না, যাই লিখি মনে হচ্ছে রিপিট হবে। তো এই 4টে আমরা গঠন সংকেত পেলাম। এই 4টের মধ্যে আলোক সক্রিয় কোনটা কোনটা হবে, আলোক সক্রিয় কোনটা কোনটা হবে বলছে, আলোক সক্রিয় তারাই হবে যাদের কাইরাল পরমাণু উপস্থিত। এখানে কাইরাল আছে, নেই, এটা কাইরাল আছে, নেই, এটা দেখো কাইরাল কার্বনেট, কারণ কি এই কার্বনের 4টে আছে, 4টে আলাদা আলাদা ডিফারেন্ট গ্রুপ রয়েছে। সেম ওয়েতে এটাও কি আছে, কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। এই দুটো কাইরাল পরমাণু থাকার, দুটো যৌগের ভিতরে আলাদা আলাদা কাইরাল কার্বন থাকার জন্য এই দুটো কি আলোক সক্রিয়, দুটো আলোক সক্রিয়। কোনটা কোনটা স্ট্রাকচার, 2 এবং 4 নম্বর স্ট্রাকচার। এখানে শেষ হল 12 নম্বর কোশ্চেন। ভিডিও এখানে শেষ করছে এই কোশ্চেনের। পরবর্তী কোশ্চেনের ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই তোমরা যারা আমার চ্যানেল ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিও। থ্যাংক ইউ।